হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডসেটের সাথে দেখবে, যতটা রেজোনেট হবে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। জেনারেল রিডিং, টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। সেই মুহূর্তে যখন এই ভিডিওটা তোমার সামনে আসবে সেই মুহূর্তে তোমার পার্সনের তোমাকে নিয়ে কী এনার্জি চলছে, কি এনার্জি না সরি ফিলিংস চলছে, ঠিক আছে? আর আমি ভাবছি যে প্রত্যেক দিন তোমাদের ডেট ওয়াইজ তোমার পার্সনের কী এনার্জি চলছে সেটা দেখব, সেটা সকালে মর্নিংয়ে পোস্ট করব, আর সারাদিন যেরকম ফিলিংস পোস্ট করে থাকি পোস্ট করব। তো ফিলিংস চেক করে নেওয়া যাক মনে মাথায় তোমার পার্সনের তোমাকে নিয়ে কী ফিলিংস চলছে, ঠিক আছে? জেন্ডারে নয়, এনার্জিতে কনসেন্ট্রেট করবে। আর যদি তোমরা চাও এনার্জি এক্সচেঞ্জ করতে তাহলে লাইক করে নাও, আর অবশ্যই কমেন্ট করো, কারণ যারা কমেন্ট করো প্রত্যেকটা কমেন্টই আমি চেক করি। তোমাদের স্টোরি একটু একটু করে আমি প্রত্যেকের স্টোরি আমি পড়ি, তোমাদের প্রত্যেকেরই কমেন্ট চেক করি। কমেন্ট করলে, লাইক করলে তাহলে তোমার এনার্জিটাও ভালোভাবে রেজোনেট হবে আমার রিডিংয়ের সাথে, আর ভালোভাবে ক্লিয়ারিটি পাবে, এই জন্যই বলা। তো চলো দেখে নেওয়া যাক যে কী চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে। একটা সত্যি কথা বলবো, এই কার্ডটা দেখে ফার্স্ট আমার একটাই কথা মনে হলো, তোমার পার্সন তোমার সাথে অনেক চিটিংবাজি করে নিয়েছে। এবার মনে হচ্ছে তাকে এবার একটা রাস্তা চুজ করা উচিত, আর সেটাও হচ্ছে তুমি। আর এবারে সে নিজেকে চেঞ্জ করে স্টেবিলিটির সাথে, অনেস্টির সাথে তোমার লাইফে আসার চেষ্টা করছে। আর সে জানে যে অতটাও ইজি না, কারণ তুমি যে অরাতে আছো, তুমি যে এনার্জিতে আছো সেটা প্রচণ্ড ফায়ারি। সেই জন্য সে আস্তে আস্তে একটু একটু করে না তোমার দিকে এগিয়ে আসছে, আর তার একটা ভয়ও চলছে, তাই জন্য সে একটু একটু করে আস্তে আস্তে আসছে। মানে তুমি যে এনার্জিতে আছো সেই এনার্জিটা দেখে তোমার পার্সনের প্রচুর ভয় লাগছে। দেখেছো মিলে গেল। তোমার পার্সন এবার একটা, তুমি যেই দূরে সরে গেছো, এবার তোমার সাথে একটা যে তোমার উপরে যে ফিলিংসটা তার জেগেছে, এবার তার মনে হচ্ছে না তোমাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক কিছু প্রবলেম আছে, অনেক কিছু অবস্টাকেল আছে। হয়তো তুমি যেরকম সেরকম তোমার পার্সন না, তুমি যেভাবে ভাবো তোমার পার্সন সেভাবে ভাবে না, তোমাদের মধ্যে ব্যালেন্স ছিল না, সব সময় হয়তো একতরফাই ছিল সম্পর্কটা। কিন্তু এবার না তোমার পার্সনের একটা রিয়েলাইজেশন হচ্ছে যে সে তো জীবনে আরও অনেককে পেয়ে যাবে, বাট তোমার মতন অনেস্ট পার্টনার পাবে, তোমার মতন মানুষ পাবে যে এত বাধা থাকা সত্ত্বেও সে কন্টিনিউয়াসলি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর তোমার পার্সন বারবার নিজেকেই ভালোবেসে গেছে, তোমাদের সম্পর্কটা নিয়ে তার কোনো যায় আসেনি। এখন না তার একটা মনে হচ্ছে তুমি তার লাইফে থাকলে না তার লাইফে একটা ম্যাজিক হয়ে যায়। কি বলো তো, তার যে ইমোশনাল জায়গাটা না প্রচুর শান্তিতে থাকে। তুমি যদি তার লাইফে না থাকো, হাজার অপশন থাকলেও না তার জীবনে একটা শান্তি নেই, যে শান্তিটা তুমি দাও। আর তুমি নেই তো তার, তোমার পার্সনের কাছে হয়তো হাজার অপশন আছে, হয়তো সে ট্রাইও করেছে, সে গেছেও, বাট শান্তিটা পায়নি। এটা খুব বাস্তব কথা। অ্যান্ড একটা কি বলো তো, তোমাকে না সবসময় তার ওই শান্তির জায়গাটা শো না করে তার প্যাশনটাই বারবার তোমাকে শো করেছে যে সে কত প্যাশনেট, বাট তোমাকে সেই জিনিসটাই শো করেনি যে তোমার সাথে থাকলে তার একটা শান্তি লাগে, ভালো লাগে, সে একটা ভালো থাকে, তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করে, বা তোমাকে একটা কিছু তার অফার করা উচিত, যে সম্পর্কটার মধ্যে একটা মিষ্টতা নিয়ে আসা উচিত, সেটা করেনি। সেই যে বিহেভটা তোমাকে শো করেছে তাতে তোমাদের সম্পর্কটা তিক্ত হয়েছে বেশি। আর এই তিক্ততার জেরেই তুমি আজ পালিয়ে গেছো বলতে পারো, সেই টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, একটা কথা আছে না, সেরকম টাইপের একটা অবস্থা যে তুমি আর জ্বালা, এমনি তোমার জীবনের এত জ্বালা, এত মানে বিরক্তিকর একটা প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা থাকে, যেটা সেটা হচ্ছে টেনশন, দায়িত্ব, কর্তব্য, সেগুলো তো আছেই। তার সাথে সাথে ইমোশনাল সাইডেও যদি তোমাকে সেই টেনশন, দায়িত্ব, কর্তব্য একাই ঝেলতে হয়, তখন তোমার মনে হবে না যে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস করা হচ্ছে, তার থেকে এই রকম ঘর থাকার থেকে না থাকা ভালো, আমার শান্তি থাক, আমি একা থাকি, এটাই হচ্ছে। এবার এখন যখন তুমি তোমার নিজের শান্তি খোঁজার জন্য তুমি যখন চলে গেছো, এখন তোমার পার্সনের জীবনে শান্তি নেই, সে কষ্টে আছে। আর হেন তেন প্রকারেণ সে তোমার কাছে আসতে চায়, সে তোমার সাথে কথা বলতে চায়, সে তোমার লাইফে আবার এন্ট্রি নিতে চায়। যতই তুমি নো এন্ট্রি বোর্ড রাখো না কেন, সে আর বাধা মানছে না। কারণ কি? কারণ সে শান্তিতে নেই, সে ইমোশনালি হিল নেই, সে তো কষ্টে আছে। হয়তো তুমি নেই, তুমি তোমার এনার্জি ব্যালেন্স করছো, হয়তো তুমি ভালো আছো, বাট তোমার পার্সন নেই। তোমার পার্সন
যদিও তোমাকে অনেক সময় অপশন হিসাবে ট্রিট করেছে, যদিও তোমার পার্সোনাল লাইফে তুমি ছাড়া আরও অন্য কেউ ছিল, যদিও তোমার পার্সন তোমার জন্য কখনো অ্যাকশন ওরিয়েন্টই ছিল না, সবসময় তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, সবসময় তোমাকে ম্যানিপুলেট করেছে, সবসময় তোমার সাথে চালাকি করেছে, পলিটিক্স করেছে, রাজনীতির মতন ময়দান ক্রিয়েট করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ভাবছো তুমি শান্তশিষ্ট একটা সরল সাদাসিধা মানুষ ভাই, তোমার লাইফে অত রাজনীতির দরকার নেই, তোমার লাইফে অত ম্যানিপুলেটের দরকার নেই, অত চালাকিরও দরকার নেই। বাবা একা থাকবো, ভালো থাকবো, তাও ভালো, আমি আর ঝেলতে পারছি না। হয়তো অনেকের এরকম সিচুয়েশন চলছে, আর তার কারণ হচ্ছে তুমি এত কষ্ট পেয়েছো, ইমোশনালি এত পেন তোমাকে সহ্য করতে হয়েছে, সব সময় লড়াই ঝগড়া অশান্তি কনফ্লিক্ট ভুল বুঝাবুঝি ব্লেম করা, তোমাকেই দোষারোপ করা, নিজের দোষ আর না স্বীকার করা, নিজের দোষ করবে ঘুরে ফিরে তোমার দিকে আঙুল তোলা, এই জিনিসগুলো করতে করতে তুমি বলছো যে না দরকার নেই। তুমি যখনই তোমার নিজের ইমোশন লাভ শো করেছো, যখনই তুমি তোমার মানে মনের ভিতরে একটা খুশি পেয়েছো যে চলো এবার সম্পর্কটা ঠিক হয়ে গেছে, বা এবারও আমাকে অফার করবে বা কমিটমেন্ট দেবে, এবার একটা ভালো করে একটা আমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হবে, আবার সেই তোমার মধ্যে একটা সেই পয়লা পয়লা প্যার বলা একটা ফিলিংস হয় না, মানে তুমি যখনই তোমার ইনার চাইল্ডের সাথে কানেক্ট হয়েছো সম্পর্কটা নিয়ে, তখনই তোমাদের মধ্যে অশান্তি হয়েছে, আর তখনই তোমাকে কষ্ট পেতে হয়েছে, আর তখনই তোমার ফিল হয়েছে সম্পর্কটা একতরফা। এই করে করে তুমি আজ দূরে সরে গেছো। এখন তোমার পার্সন প্রচণ্ড অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনের শিকার হয়ে গেছে। সে জানে, এখন সে রিয়েলাইজ করছে যে তুমি কতটা কষ্ট পেয়েছিলে, ঠিক আছে, বাট তুমি এখন ওই জায়গা থেকে নিজেকে অনেকটা ওভারকাম করে নিয়ে এসেছো। তুমি এখন নিজে হয়তো একটু ফ্রি আছো, কারণ তুমি যখন তার থেকে এনার্জিটা গুটিয়ে নিয়েছো, তাকে ব্লক করে দিয়েছো, তখন তোমার একটু ভালো লাগছে, মনে হচ্ছে না আমি একা আছি তাও একটু শান্তিতে আছি। বাট তোমার পার্সন সেটা মেনে নিতে পারছে না, কারণ তুমি তার লাইফে থাকলে ইমোশনালি সে যে হিল থাকে, শান্তিতে থাকে, সেই শান্তিটা তার জীবন থেকে চলে গেছে। আর যাদের জন্য স্ট্রংলি থার্ড পার্টি আছে, তো থার্ড পার্টির কাছেও সে কিন্তু খুশি নেই। তুমি ভাবছো হয়তো থার্ড পার্টির কাছে খুব খুশি আছে, খুশি নেই, থার্ড পার্টির সাথেও সম্পর্ক নিশ্চয়ই কাট হয়ে গেছে, নাহলে সে এবার তোমার কাছে সততার সাথে অনেস্টি লয়ালিটির সাথে আসতে চাইছে কেন? কারণ নিশ্চয়ই একটা চ্যাপ্টার সে আস্তে আস্তে ক্লোজ করেছে, যেটা হচ্ছে থার্ড পার্টি। সে এবার ফাইনালি একটা ডিরেকশন চুজ করেছে, যেটা হচ্ছে তুমি। এবার সে চায় তোমাদের সম্পর্কটার মধ্যে গিভ অ্যান্ড টেক হোক, বা অনেকে আছো হয়তো নিজের অ্যাকশনকে কন্ট্রোল করছো, তুমি হয়তো তাকে পাত্তা দিচ্ছ না, চেঞ্জ করছো না, সে কল মেসেজ করলেও গুরুত্ব দিচ্ছ না, বা সে কিছু তোমাকে পজিটিভ অ্যাক্টিভিটি শো করলেও তুমি গুরুত্ব দিচ্ছ না, বা তার কথায় বিশ্বাস করছো না, তাকে বিশ্বাস করছো না। এই জন্য তোমার পার্সনে কিছুটা অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার হয়ে গেছে, তার কিছুটা ভয় লাগছে, রাতের পর রাত ঘুমাচ্ছে না, তোমাকে নিয়েই টেনশন করছে কীভাবে সম্পর্কটাকে আবার ব্যালেন্সে আনা যায়, কী করে সম্পর্কটার মধ্যে গিভ অ্যান্ড টেক একটা সম্পর্কে আবার কনভার্ট করা যায়, কী করে সম্পর্কটাকে নতুন করে তৈরি করা যায়, কী করে তোমাকে ইমোশনাল অফার করা যায়, কী করে তোমাদেরকে এগিয়ে আসা যায়, এগুলোই তোমার পার্সনের মনের মধ্যে চলছে। কী করে অ্যাকশন নেবে, কল মেসেজ করার জন্য তার ইচ্ছে হচ্ছে, বাট সে কিছু করতে পারছে না। হ্যাঁ, তার সাথে সাথে এটাও বলবো যে তোমার পার্সন এখনও চাইছে যে যেভাবেই হোক তোমাকে ম্যানিপুলেট করতে, এখনও লুকি লুকি তোমাকে তোমার পার্সন স্পাই করে চলেছে, এখনও তোমার পার্সন তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে যে কী চলছে কী না চলছে। অ্যান্ড তোমার পার্সন যে তোমার থেকে স্পেস মেনটেন করেছিল সেটা এমনি এমনি না, তখন সে তোমার সাথে চিট করছিল, সেই কারণেই সে দূরে সরে গিয়েছিল, যাতে সম্পর্কটাতে এফোর্ট দিতে না হয়, তাকে কোনো রকম অ্যাকশন নিতে না হয়। আর এখন সেই কারণের জন্য সে পস্তাচ্ছে, এখন সে লুকিয়ে লুকিয়ে সে তোমার দেখছে তুমি কি করছো না করছো। তোমরা যদি একসাথে কাজ করে থাকো, সেই জায়গায় সেই ওয়ার্কিং প্লেসে তোমার পার্সনের নজর আছে, তুমি যদি সোশ্যাল মিডিয়া সাইডে আছো সেইখানে তার নজর আছে, তুমি তোমার লাইফে যে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি যে এত এফোর্ট দিচ্ছ, তুমি যে হার্ডওয়ার্ক করছো, তুমি যে পেশেন্সের সাথে নিজের লাইফটাকে চেঞ্জ করছো, সেই জিনিসটা তোমার পার্সোনাল লুকিয়ে লুকিয়ে দেখছে। সে জানে যে তুমি তোমার নিজের সেলফ লাভে চলে গেছো, অ্যান্ড সে জানে যে তুমি তার থেকে নিজেকে ব্লক করে দিয়েছো, অ্যান্ড অনেক দূরে সরিয়ে নিয়ে চলে গেছো, এনার্জি ব্লক করে দিয়েছো, সোশ্যাল মিডিয়া সাইডে ব্লক করে দিয়েছো। আর সেই কারণে তোমার পার্সনের এখন রাতের ঘুম উড়ে গেছে। বাট হয়তো তোমরা অনেকেই আছো যার কোনো যায় আসে না, তোমার পার্সন যত তোমাকে লুকিয়ে লুকিয়ে চেক করছে, সে বুঝে গেছে যে তার লাইফে তোমার কোনো ভূমিকা নেই। কারণ এক সময় সে প্রচণ্ড সেলফিশ নেচার শো করেছিল, আর এখন তুমি তোমার সেলফিশ নেচার শো করছো। তুমি ইমোশনালি তার থেকে অনেকটাই ডিটাচ, অ্যান্ড তুমি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল বিহেভ করছো, অ্যান্ড তোমার কথাবার্তার মধ্যে প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি এখন ফুটে উঠছে তোমার বিহেভিয়ারের মধ্যে, তোমার থটসের মধ্যে। সে বুঝে গেছে যে তুমি তার থেকে ইমোশনালি ডিটাচ হওয়ার কারণ তুমি এবার প্র্যাকটিক্যালি জিনিসটা দেখছো, ঠিক আছে।
তুমি প্র্যাকটিক্যালি সম্পর্কটা লিড করতে চাইছো। তুমি আর চাও না যে তোমাকেই সমস্ত কিছু দায়িত্বভার বয়ে নিয়ে যেতে হোক। এখন তোমার পার্সন ওয়েট করছে যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে চেঞ্জ করা যায়, কিভাবে তোমাদের সম্পর্কটাকে আবার ব্যালেন্সে আনা যায়, কিভাবে তুমি তাকে আনব্লক করবে বা তোমার এনার্জি আনব্লক করবে বা তুমিও তাকে বুঝবে। ঠিক আছে, এবার সে চাইছে যে ইকুয়ালিটি আসুক সম্পর্কটার মধ্যে, সম্পর্কটা যে এবার চেঞ্জ হোক। অ্যান্ড চেঞ্জটা জাস্ট একদিন দুদিনের জন্য না, এবার সে পার্মানেন্ট একটা চেঞ্জ চায়। বুঝতে পেরেছো? পার্মানেন্ট চেঞ্জ। অ্যান্ড তোমার পার্সন সেই জিনিসটার জন্যই অধীর আগ্রহে ওয়েট করছে। তোমার পার্সন সেই জিনিসটার জন্যই অধীর আগ্রহে ওয়েট করছে যে কিভাবে সে এই চেঞ্জেসটা নিয়ে আসতে পারে। সে এবার যে অ্যাকশনটা নিচ্ছে খুব ভেবে চিন্তে নিচ্ছে, কারণ খুব প্ল্যানিং করে নিচ্ছে। কারণ সে এবার চায়, সে জানে তুমি তোমার যে ইগো অথরিটিতে আছো, তুমি যে তোমাকে নিজেকে এত ব্যালেন্স করে নিয়েছো, তুমি যে তোমার মধ্যে একটা চেঞ্জ নিয়ে চলে এসেছো, তুমি যে নিজের একটা পাওয়ার পজিশন তৈরি করছো, তুমি যে নিজের লাইফটা নিজের মতন করে কন্ট্রোল করছো। এবার তোমার পার্সনের মনে হচ্ছে যে সে ভুল করেছিল, একটা সময় তার কাছে সময় ছিল কিন্তু সে অ্যাফোর্ড দেয়নি। সে তখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত ছিল, তখন সে ফাইনাল ডিরেকশন চুজ করে উঠতে পারেনি যে তার কাকে চুজ করা উচিত ছিল। আর সে তোমার সাথে শুধু মাইন্ড গেম খেলে গেছে, তোমাকেও রেখে গেছে আর থার্ড পার্টিদেরকেও দেখে গেছে, অপশন দেখে গেছে আরও তুমি ছাড়া। বা তোমার সাথে সবসময় মাইন্ড গেম খেলেছে, সবসময় অশান্তি করেছে, তার ইচ্ছে মতন এসেছে, তার ইচ্ছে মতন গেছে, যখন তার দেখা করতে ইচ্ছে করেছে দেখা করেছে, যখন তার তোমার সাথে তোমার কাছে আসতে ইচ্ছে করেছে এসেছে, তোমার ক্লোজ হতে ইচ্ছে করেছে ক্লোজ হয়েছে, তোমার সাথে রাতের পর রাত গল্প করেছে, দিনের পর দিন গল্প করেছে। আর যখন তার ইচ্ছে হয়নি তখন তার নিজের মতন করে চুপ করে সেলফ লাভে চলে যাওয়া, নিজের অ্যাটিটিউডে থাকা, নিজেকে তোমাকে গোস্ট করা, এইগুলো করতে করতে তোমার পার্সন এখন থকে গেছে। এখন রিয়েলাইজ করছে যে সে কি করেছে। তার কাছে পাস্টে তুমি তাকে অনেক 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 অনেকবার সুযোগ দিয়েছিলে, যেই সুযোগে বারবার সে সদ্ব্যবহার করেছে, বারবার তোমাকে কষ্ট পেতে হয়েছে। আজ তারই মাইন্ড গেম তার কাছে বোঝা হয়ে গেছে, বার্ডেন হয়ে গেছে। এখন যখন তুমি তোমার অরাতে আছো, যখন এবার তুমি তাকে গোস্ট করছো, যখন তুমি তার থেকে দূরে সরে গেছো, তোমার তরফ থেকে কোনো অ্যাক্টিভিটি নেই, অ্যাকশন নেই, এখন তোমার পার্সনের রিয়েলাইজ হচ্ছে, তার বোঝা লাগছে সে তার লাইফে খুশি নেই, সে শান্তিতে নেই। আর সে চাইছে কখন তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন হবে। এবার সে চাইছে তোমাকে তার লাভটা শো করতে, যেরকমভাবে তুমি তাকে একটা লাভ শো করেছো, সেই একটা লাভ অফার করেছিলে এক টাইম, তোমাকে রিজেক্ট করেছে। এখন সে চাইছে তোমাদের সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন হোক, ট্রান্সফরমেশন হোক, চেঞ্জ হোক, আর তার সাথে সম্পর্কটা লং টার্ম যাক, গিভ অ্যান্ড টেক থাক। তুমিও যেরকম অ্যাফোর্ড দিয়েছো সেও অ্যাফোর্ড দেবে। তুমি এতদিন তাকে অনেক সম্মান করেছো বাট সে করেনি। এবার সে তোমার ভ্যালুটা, তোমার দামটা বুঝতে পেরেছে। অ্যান্ড তোমার পার্সন 100% তোমার পার্সন ভালো নেই, সুস্থও নেই, শারীরিকভাবেও অসুস্থ, মানসিকভাবেও তোমার পার্সন অসুস্থ। হতে পারে তোমার পার্সনের ব্যাক পেন হচ্ছে বা তোমার পার্সনের বডিতে পেন হচ্ছে, তোমার পার্সন ইমোশনালি ওই হিল নেই। তোমার পার্সন হয়তো চুপ করে আছে, রেস্ট মোডে আছে, আর ভাবছে যে এই কাহিনীটা যেটা আমি এতক্ষণ বললাম, সেটা কি করে ট্রান্সফরমেশন হবে, একটা রিউনিয়ন হবে, কখন তুমি তোমার এনার্জি আনব্লক করবে বা সোশ্যাল মিডিয়া সাইডে তাকে আনব্লক করবে, কখন তোমাদের মধ্যে সম্পর্কটা আবার নতুন করে তৈরি হবে, স্টেবেলের সাথে এবার লং টার্ম যাবে। এবার সে নিজের চালাকি ছেড়ে, মাইন্ড গেম ছেড়ে, তার হাজার অপশন ছেড়ে সে এবার লয়ালিটির সাথে, ট্রাস্টের সাথে তোমার কাছে আসতে চায়, তোমাকে কিছু অফার করতে চায়, আর তোমার সাথে লং টার্ম যেতে চায়। এখন তো সবই চাই, বাট তুমি যে এনার্জিতে আছো সে চাইলেও সে কিছু করতে পারছে না। তুমি না তাকে সবসময় না ইমোশন শো করেছো, তুমি না সবসময় তাকে না অনেক সম্পর্ক তার এফোর্ট দিয়েছো, তুমি তার জন্য অনেক ওয়েট করেছো। আর তোমার পার্সন বারবার তোমাকে না ইগো দেখিয়েছে, আর এই কারণের জন্য তুমিও হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলে। তারপরে গিয়েই তুমি আজ এই স্টেপটা নিতে বাধ্য হয়েছো। আর এখন তোমার পার্সনের মধ্যে প্রচুর টেনশন হচ্ছে, কারণ সে বুঝে গেছে যে তুমি একদিন অ্যাংজাইটি, ডিপ্রেশন সহ্য করতে করতে আজ তুমি নিজেকে এতটা
হিডেন করে নিয়েছো, লুকিয়ে নিয়েছো তার থেকে কতটা দায়িত্ব বোঝা তুমি টেনেছিলে, তারপরে গিয়ে আজ তুমি এরকম চেঞ্জ হয়েছো। এখন তোমার পার্সন রিয়েলাইজ করছে, যখন তুমি এফোর্ট দিয়েছো, ওয়েট করে গেছো দিনের পর দিন, রাতের পর রাত, যে সে তোমাকে কিছু ইমোশনাল স্টেবিলিটি দেবে, কিন্তু সে দেয়নি। যখন তার ইমোশনাল স্টেবিলিটির প্রয়োজন হয়েছে তুমি অ্যাভেলেবেল থেকেছো, সে তোমার জন্য ইমোশনালি কখনো অ্যাভেলেবেল থাকেনি। সে সবসময় তোমার সাথে চিট করে গেছে, কন্টিনিউয়াসলি চিট করে গেছে তোমার জন্য। সে কোনোদিন অনেস্ট ছিলই না, 100% সে অনেস্ট ছিল না। ইচ্ছে করে তোমাকে ওয়েটিং পিরিয়ডে রাখতো, যাতে দেখতো যে তোমার প্রতি তার কতটা ক্রেজ আছে, কতটা তুমি তার জন্য পাগল। এই করতে করতে না তুমি নিজে সত্যিই পাগল হয়ে গেছো। তারপরে গিয়ে তুমি আজ এই সিদ্ধান্ত নিয়েছো, তুমি আজ মুখ ঘুরিয়ে নিয়েছো। তুমি আজ তোমার কারো ফ্যামিলির দিকে, কারোর কেরিয়ারের দিকে, কারোর নিজের গ্রোথের দিকে, নিজের হেয়ারস্টাইল, নিজের লুকিং, নিজের ফ্যাশন চেঞ্জ করছো, অ্যান্ড নিজেকে আরও ডে বাই ডে প্রচণ্ড অ্যাট্রাকটিভ করে তুলছো। অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে যদি এবার সে একটা ডিরেকশন চুজ না করে, যদি সে এবার এগিয়ে না আসে, তো তোমার মতন মানুষের কাছে অপশনের অভাব হবে না। আর তুমি কতদিনই বা ওয়েট করবে, তাই না? তুমি তো এবার একটা না একটা দিন কিছু না কিছু ডিসিশন নেবেই, সেটা একা থাকারই হোক বা লাইফে কাউকে অ্যালাউ করার হোক, তাই না? তো এই করতে করতে তোমাদের সম্পর্কটা আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অনেকের জন্য যদি তোমরা সোশ্যাল মিডিয়া সাইডে দুজন দুজনকে চিনেছিলে, অনেকের জন্য হতে পারে যে তোমরা কারো থ্রু থেকে তোমরা দুজন দুজনকে চিনেছিলে, অনেকের জন্য ওয়ার্কিং প্লেস থেকে তোমরা দুজন দুজনকে চিনেছিলে। তাই জন্য তুমি হয়তো তার ব্যাপারে পুরোপুরি জানতে না, আর তোমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, ধোকা হয়ে গেছে, আর তুমি তার জন্য ওয়েট করেই যাচ্ছ। আর সে তোমাকে সবসময় তোমার সাথে ওয়েট করেই গেছো, আর সে তোমার সাথে সবসময় চিট করেই গেছে, ঠিক আছে? আর কোনো দিনও তোমাকে স্টেবিলিটি দেয়নি, তোমাকে কমিটমেন্ট দেয়নি। তার তোমাদের মধ্যে যে কমিউনিকেশন হয়েছে, সে কমিউনিকেশনটা ঘেঁটে দেখলে হয়তো দেখা যাবে যে তুমি বারবার স্টেবিলিটি চেয়ে গেছো, বাট সে তোমার থেকে বারবার পালিয়ে গেছে, ঠিক আছে? তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। ওকে, তোমার পার্সন এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছে না, কারণ সে যতই ইমোশনালি কষ্টে থাকুক, বাট তোমার ফায়ারি এনার্জিতে সে বুঝে গেছে যে তুমি সম্পর্কটা এন্ড করে দিয়েছো। তোমার কাছে তুমি ইমোশনালি অনেক কষ্ট পেয়ে আজ এই সিচুয়েশনে এসেছো। সে কিন্তু চায় না তোমাদের সম্পর্কটা ব্রেক হোক, বা সে এন্ড করতে চায় না। সে চায় তোমাদের মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে সেটা এন্ড হয়ে যাক, তোমাদের মধ্যে যে কমিউনিকেশন চলছে না সেটা স্টার্ট হোক। সে চাইছে তোমাদের মধ্যে সব কিছু আবার নতুন করে তৈরি হোক, তোমাদের মধ্যে থাকা যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং, লড়াই ঝগড়া, সেগুলো পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাক একটা ডিভাইন লাভে। আর সেটাই সে চাইছে, কারণ জানে কনফ্লিক্টটা সেই ক্রিয়েট করেছিল। এখন সে চাইছে যে তোমার সাথে কমিউনিকেশন করতে, বাট তোমার ফায়ারি এনার্জিতে তার মনে হচ্ছে তুমি তার অফারটা রিজেক্ট করে দেবে, কারণ একটা টাইম তুমি তোমারটা যেরকম সে করেছিল, আর যদি তুমি সেটা করো তাহলে আরও সে ইমোশনালি কষ্ট পাবে, যেটা সে অলরেডি পেয়ে চলেছে। হয়তো থার্ড পার্টিও তাকে ছেড়ে দিয়েছে, এরকমও সিচুয়েশন অনেকের জন্য, ঠিক আছে? থার্ড পার্টিও তাকে কষ্ট দিয়েছে, থার্ড পার্টির কাছেও সে হয়তো রীতিমতন কষ্ট পাচ্ছে, বা থার্ড পার্টির সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, বা থার্ড পার্টির সাথে তার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা থার্ড পার্টি তার লাইফে নেই পার্মানেন্টলি, থার্ড পার্টির সাথে টাটা বাই বাই হয়ে গেছে। এবার সে তোমার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে, বাট তোমার কখন তোমার এনার্জি তো ডাউন হবে, মানে তুমি যে অড়াতে আছো সেই জায়গা থেকে তুমি একটু নরম হবে, সেই জিনিসের জন্য ওয়েট করছে। আর তোমাকে যত ফায়ারি এনার্জিতে দেখছে তত তার কষ্ট হচ্ছে। তুমি যত দেখছে যে তুমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড স্ট্রিক্ট হয়ে যাচ্ছ, অ্যান্ড তুমি নিজেকে তার থেকে যত হাইড করছো, তত তার তোমার প্রতি অ্যাট্রাকশন, ডিজায়ার, লাভ বেড়ে চলেছে। আর সে ইমোশনালি কষ্ট পাচ্ছে, আর প্রচণ্ড কষ্ট পাচ্ছে, একটু না প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আর তোমার সাথে কথা বলার জন্য তার ক্রেভিং হচ্ছে, সে তার অনেকের হেল্প নিচ্ছে, বাট কোনো কিছুই লাভ হচ্ছে না। সে জেনে গেছে যে তুমি টোটালি চেঞ্জ হয়ে গেছো, তোমার কাছে আর ইমোশন বলে কিছু নেই। আর সেটার কারণ হচ্ছে তার সেলফিশ, স্বার্থপর নেচারের জন্য। এবার যা করতে হবে তাকেই করতে হবে, কারণ সে স্টেবিলিটি দেয়নি। যতই সে ডিভাইন লাভ ভাবুক, সে কি ভাবছে বড় কথা না, সে তোমাকে তো অ্যাক্টিভিটিতে শো করেনি, অ্যাকশন নেয়নি, এখন সেটা অ্যাকশন নিতে চাইছে। সে যত তোমাকে ফলো করছে, যত সে তার নজরটা তুমি যে জায়গায় আছো সোশ্যাল মিডিয়ার সব জায়গায় তার নজর আছে। যে জায়গায় তুমি তাকে আনব্লগ রেখেছো, বা যে জায়গায় তুমি ব্লগ রেখেছো, ফেক অ্যাকাউন্ট থেকে হলো, তোমার সব জায়গায় তুমি যদি
তোমার ব্লগিং চ্যানেল আছে তো সেখানে, বা তোমার ইউটিউব চ্যানেল আছে তো সেখানে, তোমার এফবিতে চ্যানেল আছে তো সেখানে, তোমার যদি ইনস্টাতে চ্যানেল আছে সেখানে, বা তুমি যেখানে কাজ করো সেই জায়গায় যদি তার কেউ চেনা জানা থাকে সেখানে, বা তুমি যদি একই জায়গায় দুজনে কাজ করো তো অলওয়েজ লুকিয়ে লুকিয়ে তোমাকে স্পাই করে যাচ্ছে, বা তোমাদের মধ্যে কমন কেউ আছে তো তার থ্রু থেকে তোমার ব্যাপারে জানছে কি চলছে কি না চলছে তোমার লাইফে। আর যত সে জানছে তত সে আরও বেশি আপসেট হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে যে তোমার কাছে আর কোনো তার জন্য জায়গা নেই। এখন সে চাইছে তোমার সাথে কথা বলতে, কিভাবে করবে, থার্ড পার্সনের কাছে হেল্পও নিচ্ছে, ফ্রেন্ডসের কাছে, ফ্যামিলির কাছে হতে পারে, ঠিক আছে। আর সে যত তোমাকে ওয়াচ করছে সে রিয়েলাইজ করেছে তুমি ইমোশনালি তার থেকে অনেক ডিটাচ হয়ে গেছো, তোমার কোনো যায় আসে না, কারণ তুমি আর কার সাথে কমিউনিকেশন করবে না, করলে তাকেই করতে হবে, তুমি আর কোনো অ্যাকশন নেবে না। আর তোমার লাইফে অ্যাবেন্ডেন্সের কম নেই, তোমার লাইফে অনেক কিছুই আছে, ঠিক আছে। তার হোপ ফেথ এখনও নষ্ট হয়নি, তার এখনও বিশ্বাস আছে, ভরসা আছে তোমাদের সম্পর্কটা এত তাড়াতাড়ি ভেঙে যাওয়ার না। তাই জন্য সে তোমাকে চেস করতে চায়, সে অ্যাকশন নিতে চায়, যা যা পাস্টে করেছে, যে যে কারণে তোমাদের কনফ্লিক্ট হয়েছে, অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, সেগুলোকে ফেলে রেখে এবার সে তোমাকে স্টেবিলিটির সাথে কমিটমেন্টও দেবে, ইমোশনও শো করবে, অ্যান্ড সম্পর্কটার মধ্যে একটা আবার রিউনিয়ন করতে চায়, ঠিক আছে। আর করবে, এটাই তোমার পার্সনের অ্যাকশনের এনার্জি। কিন্তু 1 মান্থ, 1 মাস, 6 দিন, 6 সপ্তাহ বা 1 মাস টাইম লাগতে পারে, ঠিক আছে। কারণ সে তো তোমাকে পুরো অবজার্ভ করছে না, আর তার ইগো তাকে আটকে রেখেছে বলতে পারো। সে একবার ভাবছে তার ইগোতে থাকবে, না একবার ভাবছে সে অ্যাফোর্ড দেবে, এরকম চলছে তার মধ্যে। কারণ তুমি অনেকেই আছো যারা সম্পর্কটা পার্মানেন্টলি এন্ড করে দিয়েছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে না তার অ্যাফোর্ড কোনো কাজে লাগতেও পারে। অনেকে ভাবছে তুমি হয়তো তোমার নিজের গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছ, সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, বা অন্য রিলেশনশিপের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে তুমি কমিটমেন্ট পাবে। আর তার সে তোমার প্রতি প্রচণ্ড অবসেসড, অ্যান্ড ডে বাই ডে তোমার প্রতি একটা কোডিপেন্ডেন্সি ফিল করছে। সে চায় না তুমি এগিয়ে যাও, তোমার তাকে ছেড়ে দেওয়াটা একটা ল্যাক অফ মাইন্ডসেটে তোমার পার্সন এখন একা পড়ে গেছে, তোমার পার্সনের কোনো দিক থেকেই কিছু নেই। তুমি যে তাকে ব্লক করে দিয়েছো, এবার তোমার পার্সনের রিয়েলাইজেশন হয়েছে তার যে চুপ করে থাকাটা আজ কত বড় একটা আকার ধারণ করেছে। আজ তুমি এমনি এমনি ব্লক করনি, তুমি রেগেও আছো তার সাথে। আর তুমি ব্লক করে যে চুপ করে বসে আছো তাও না, তুমি এনার্জি ব্লক করো, বা যে সাইডেই সোশ্যাল মিডিয়া সাইডে ব্লক করো, বা যাই করো, তুমি যে চুপ করে বসে আছো তা না, তুমি তোমার লাইফের গ্রোথের দিকে ঠিক এগিয়ে যাচ্ছ, আর প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো। অ্যান্ড তোমার মধ্যে সাহস, কনফিডেন্স বেড়ে গেছে, অ্যান্ড তুমি নিজেকে প্রচণ্ড মিস্টিরিয়াস বানিয়ে রেখেছো তার কাছে, ঠিক আছে। রহস্যময়ী মতন লাগছে তোমাকে। তোমার কি করা উচিত এখন এই মুহূর্তে? তোমার জন্য গাইডেন্স এটাই যে তুমি তোমার পার্সনকে অ্যানালাইজ করো, অবজার্ভ করো, সে কতটা তোমাকে সত্যি বলছে, কতটা মিথ্যে বলছে, সে কতটা অ্যাফোর্ড দিচ্ছে না দিচ্ছে। তুমি নিজের বাউন্ডারি হাই রাখো, কারণ তুমি জানো যে পাস্টে তুমি কি রিয়েলাইজ করেছো এই পার্সনের জন্য। সেই কারণের জন্যই তোমাকে বলা হচ্ছে বেশি অ্যাফোর্ড না দিয়ে আগে নিজের পার্সনকে অ্যানালাইজ করো যে সে কতটা সত্যির সাথে তোমার কাছে আসছে, ঠিক আছে, না আবার মাইন্ড গেম খেলতে আসছে, না সত্যির সাথে আসছে, সেটা আগে অ্যানালাইজ করো। যদি দেখছো যে না, সে তোমার প্রতি সিরিয়াসলি কিছু একটা ডিসিশন নিয়েই এসেছে, অ্যান্ড তোমার প্রতি সে ফোকাসড, অ্যাকশন ওরিয়েন্ট, তাহলেই তাকে জায়গা দাও, নাহলে দিও না, ঠিক আছে। কারণ পাস্টে যে জিনিসটা হয়েছে, তোমাদের মধ্যে যে কার্মিক ফেজ প্যাটার্ন লুপটা ক্রিয়েট হয়েছে, সেটার কারণ হচ্ছে তোমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। তোমরা ভালো মতন বলো, তোমরা যে সিচুয়েশনটা আছো তার জন্য তোমাদের এই লাভ লাইফ থেকে তোমরা শিক্ষা অর্জন করোনি, অনেকটাই শিক্ষা অর্জন করেছো, সেই শিক্ষাটাকে কাজে লাগাও। আবার নিজে যে ভুলগুলো আগে করেছো, যার জন্য তুমি অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণ হয়েছো, সেটা কিন্তু করো না। আর নিজেকে স্পিরিচুয়াল করো, আর নিজের মধ্যে আশা আর বিশ্বাস রাখো, আর নিজেকে ইউনিভার্সের উপরে ছেড়ে দাও, অ্যালাইন করো নিজেকে, ঠিক আছে। নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলির দিকে ফোকাসড হও, ঠিক আছে। আর কনফিউশনের মধ্যে থেকে কোনো ডিসিশন নেবে না, আগে ক্লিয়ার হবে তারপরে ডিসিশন নেবে। বারবার বলছি, অযথা অ্যাফোর্ট দিতে যেও না,
পরে গিয়ে আবার নাহলে কষ্ট পেতে হবে কিন্তু, ঠিক আছে? দেখে শুনে এগোবে। আর যারা ডেট ওয়াইজ এনার্জি, তোমার পার্সনের সারাদিনের কি এনার্জি থাকছে তোমার উপরে, এনার্জি দেখতে চাও, কারণ আমি প্রত্যেকবারই ফিলিংস রিডিং করি, তো তোমরা মর্নিংয়ে চেক করে নিতে পারো, নোটিফিকেশন অন রাখতে পারো, ঠিক আছে? আর রেজোনেট হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বলে না, গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না কমেন্টে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো। হর হর মহাদেব।